মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মহা বিশাল ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে থেকে আবার দোকান শুরু করে দিয়েছি, তার জন্য দোকানের মেনু, বাড়ির মেনু যা যা করি সবই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখবে। এই দেখো, আলু কেটে ধুয়ে নেওয়া হয়েছে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে আর ছোলা দিয়ে তরকারি হবে দোকানের জন্য। আর এই যে ডিম কষা হবে, ডিমটা সিদ্ধ বসাবো। আর এদিকে আমার ঘরের ডালটা হয়ে গেছে, এই দেখো। আর এইদিকে ছোলার তরকারিটা করবো দেখে এখন আমি তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এখন আমি পাঁচফোড়নটাও দিয়ে দেবো। পাঁচফোড়নও দিয়ে দিলাম। আর এদিকে পাঁচফোড়ন দিয়ে আমি আলুটাও দিয়ে দেবো। আলু তা ওইদিকে তোমার দাদাভাই আটা মাখাও কমপ্লিট। এটাকে আর আমার জন্য রেখেছি ডাল সিদ্ধ, আলু সিদ্ধ। আমি এটা খাবো। আর লঙ্কার গোটাগুলো ছাড়ালাম, সব এগুলো রেডি গুছোচ্ছি তাড়াতাড়ি করে, কেননা দেরি হয়ে যায়। সকালবেলা থেকে ঘোরাঘুরি লেগে যায় দোকান থাকে। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। তো চলো আলুটা দিয়ে দিই। এই যে আলুটাও দিয়ে দিলাম, আলুটা ভাজা ভাজা হোক। ফোড়ন দিয়ে দিয়েছি, সেটা শেয়ার করতে পারিনি। ডালটা এখন আমি ঘরে নিয়ে যাব। আর এদিকে তো আলুটা দিয়ে দিয়েছি, আর এইদিকে আমি ডিমটা সিদ্ধ বসিয়ে দিলাম এখনই। তা ডিমটা সিদ্ধ হোক, কষা হবে যেহেতু, ততক্ষণে আমি এই দেখো লঙ্কাগুলো গোটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এগুলো পেস্ট করে নেব। আর ওইখানে কয়টার ওগুলো অনেকগুলো লঙ্কা এনেছিলো তোমার দাদাভাই, তো এখন পেস্ট করে নেব। তার জন্য আমি এটা রেডি করব। আলুটা লাল লাল হওয়ার পরে দিয়ে দিলাম লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর এখন দেবো আমি আদা, এই যে পেস্ট করে নিয়েছি, দেখো আদা বাটা দিয়ে দেবো 1 চামচ। তো দিয়ে দিলাম আদা বাটা, আর একটুখানি দেবো, এই যে দিয়ে দিলাম আদা বাটা। আর নুন দেবো, দিয়ে কষিয়ে নেবো। আর এদিকে ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। একটু কষিয়ে নিই ততক্ষণে। কাঁচা লঙ্কা বাটাও আমি দিয়ে দিয়েছি, এটা কিছুটা আবার বেটেও রেখেছি। এখন একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিই, তারপরে কুমড়োগুলো দেবো। কুমড়োগুলো একটু পরে দেবো, গলে যায় তো। আর এই যে ছোলা সিদ্ধ করে রেখেছি, ছোলাটাও দেবো, তাও একটু দিয়ে দিলাম। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো একটু কালারের জন্য। তো এই যে দিয়ে দিলাম কালারের জন্য। তা ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এখন নিভিয়ে দেবো গ্যাস, নিভিয়ে দিলাম। এই যে কষিয়ে নিই ততক্ষণে, একটু কষিয়ে তারপরে কুমড়োগুলো দিয়ে দেবো। এখন দিয়ে দিলেও হয়, তো দিয়েই দিই। এই যে দিয়ে দিলাম কুমড়ো, এখন কষিয়ে নেবো ভালো করে। এই দেখো কষানো অনেকটা হয়েই এসছে, এখন আমি কিছুটা ছোলা দিয়ে দেবো। তো দিয়ে দিলাম ছোলা, ছোলা দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি, রুটির সাথে খাবার। কারা কারা পছন্দ করে কমেন্টে জানিও। আর ডিমটা সিদ্ধ হয়েছে, তোমার দাদাভাই ছিলে দিচ্ছে, ওই দেখো কড়াই ফাঁকা পরিষ্কার করে নিয়েছি, এই যে ছিলে দিচ্ছে। তো এই দেখো কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। তো জল দিয়ে দিলাম, আর একটু দেবো যেহেতু আলুটাও সিদ্ধ হবে। এটা ডিম কষা করবো দেখে তার জন্য মশলা রেডি করছি। এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, টমেটো, পেঁয়াজটা দেবো। এই যে রসুন ছিলে দিয়েছি। আর এই যে তরকারিটা আন্দাজ করে জল দিয়ে দিয়েছি, ফুটুক ততক্ষণে। আর ওইদিকে তোমার দাদাভাই এখনও ডিম ছেলায়নি, দেখো উৎপাত শুরু করে দিয়েছে। ওই ওটা ওটা যা, বাইরে দুধ দিয়েছি, বাইরে খা, ঘরের মধ্যে না। তরকারিটা আমার হয়েই এসছে, এখন আমি এই যে ধনেপাতাটা ধুয়ে কেটে রেখেছি, তো এটা এখন দিয়ে দেবো। তো এই যে দিয়ে দিলাম, কেননা কুমড়ো আমি যত দেরি করেই দিই না কেন কুমড়ো গলেই গেছে, ঠিক আছে। কষানোর সময় দিয়েছি তাতেও গলে গেছে। আর এদিকে ডিমের কষার জন্য মশলাটা রেডি করে নিলাম, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, এই হচ্ছে ডিমের মশলা। আর কিছুটা কুচিয়ে নিয়েছি, এই দেখো। তো তোমার দাদাভাইয়ের এখনও ডিম ছাড়া হয়নি, এই দেখো। আর কয়টা বাকি? আর দুটো, তাড়াতাড়ি করো। আর এই যে মাছ ফ্রিজ থেকে বের করে নিয়েছি, ভাজা করবো আমাদের ঘরের জন্য, ডাল আর মাছ ভাজা। আর এদিকে আমি এখন চায়ের জল বসাবো, জল নিয়ে আসি। আর কিছুটা রেখেছি, তোমার দাদাভাই বিকালে মুড়ি খাবে। দেখো ডিমটা ভাজা বসিয়ে দিয়েছি, ডিমটার মধ্যে আমি হলুদ দিয়েছি, এই যে একটু ভাজা করে নেব। আর এদিকে মাছটা তোমার দাদাভাই ধুয়ে দিল একটু, আমি এখন নুন হলুদটা মাখিয়ে নেব। এই দেখো
এই কোন দিনটা যেন ভেঙে একদম গেল। একটা ডিম না ভেঙে গেছে। আর এদিকে চায়ের জলটাও ফুটে গেল, চা পাতা দিয়ে দেবো। এই দেখো বাসন জমেছে কত, সব মাছ বইগুলো। লঙ্কাটাও ধোবো, ধুয়ে তারপরে কৌটায় ভেজে তুলে নিয়েছি। এখন আমি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, নুন হলুদ মাখিয়ে। মাছটা ভাজা হোক, এখন একটু উল্টি দেবো। উল্টে দিচ্ছি। দাদা হয়ে গেছে দোকানে মাল আনতে, আমি আর কতক্ষণে তাড়াতাড়ি করে একটু রান্নাটা করে নিই। সব উল্টে দিলাম মাছগুলো। কালো জিরাটা দিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে না। আর এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন মাছটা ভেজে তুলে নিয়েছি লাল লাল করে। তো পেঁয়াজগুলো এখন ভেজে নেব লাল লাল করে। তো পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। আর মশলা তো রেডি আছে, এই যে মশলা। আমি একটু নুন দিয়ে দেবো, তাহলে সিদ্ধ হবে সুন্দর। তাই নুনটাও দিয়ে দিলাম, যেহেতু ডিম কষা আন্দাজ করে নুনটা দেওয়া হয়ে গেছে। একটু কষিয়ে নিই, মানে ভেজে নিই লাল লাল করে। হোক ভাজাটা। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো সব পেস্টগুলো, যেহেতু ডিমের কারি হবে তার জন্য কোনো মশলা জল যাবে না, একদম হালকা। তো এর মধ্যে আমি নুন হলুদ, নুন তো দিয়ে দিয়েছি। এখন আমি দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটু জিরের গুঁড়ো দেবো। আমাদের জিরের গুঁড়ো আর আদা বাটাটা দিয়ে দিয়েছি। আর এই যে মশলার এই যে ধুয়ে এটা দেবো। সব কাঁসা পাতা শুরু হয়ে গেছে লঙ্কার ঝাঁজে। তো এই যে মশলাটা দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে ধুয়ে দেবো। তখন একটু কষিয়ে নিই। কষানো হচ্ছে এখন। এই দেখো কষানো অনেকটাই হয়ে এসছে। এখন আমি ডিমগুলো সব দিয়ে দেবো। তো দিয়ে দিলাম। ভাঙা ডিমটা দেবো না, কেননা একটা ডিম পুরো ভেঙে গেছে। এই তাও পড়েই গেল। এই তো দিয়ে দিলাম সব ডিমগুলো। আর নেড়ে চেড়ে দেবো, একবারে নেড়ে চেড়ে একটু দিলাম। আর এই যে ভেঙে গেছে যেটা, সেটা উঠিয়ে রেখে দিলাম। তো বাসন সব কলে রেখে এসেছি। এখন আমি গামলাটা নিয়ে যাব, বালতি গামলা হাঁড়ি সব নিয়ে যাবো। এগুলো ওই গামলাটা ভরতে দেবো। ঠিক আছে, এখন আমি নামিয়ে দেবো। গ্যাস নিভিয়ে দেবো, গ্যাসটা নিভিয়ে দেবো। ডিমের কারি কমপ্লিট। আর ওইদিকে, আর এটা তো কুমড়ো আলু তরকারিটা আমি ঢেলে নিয়েছি, ছোলা দিয়ে যেটা রান্না করেছি দোকানের। চাটা ঢেলে নিয়েছি। এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি। আর তোমার দাদা ভাই খাচ্ছে। এই যে খাওয়া হয়ে গেছে। কি দিয়ে গেলাম? এই দিয়েই খাওয়া হলো আজকে। বন্ধুরা, এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি, কেননা সারাদিনের আর করা হয় না ভিডিও। দোকান থেকে এসে এই যে শুরু করি। এসে তো একটু রেস্ট নিই সন্ধ্যা টন্ধা দিয়ে। তারপরে এই যে এখন ছেলেকে আর তোমার দাদাভাই খাবে এই যে ডিম ভুজিয়া করে দিয়েছি, একটা মাছ ভাজা আছে। দুজনে ভাগযোগ করে খাবে। এই যে ডাল নিয়েছে গন্ধরাজ লেবু দিয়ে। আর আমি খাবো আম দিয়ে রুটি। আমার আম হলে রুটি খেতে আমার দারুণ লাগে, তাই আম রুটি খাবো। এখন আমি দোকান থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম। তো ওরা বিকালেও কটা খেয়েছিল, দেখি সেটা আর ভিডিও করা হয়নি। এই যে আমার রুটি, এই যে আমার রুটি, আম দিয়ে রুটি খাবো। কালকে যেহেতু দোকান আছে, দোকানেও যেতে হবে, তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়ছি। তাও কটা বাজে? 9:30 বাজে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সাপোর্ট করো ভালোবাসা দিয়ে। শুভরাত্রি।